চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ জুলাই বুধবার সকালে যশোর থেকে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার ৫ সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, আটক সবাই পেশাদার শুটার। সম্প্রতি চট্টগ্রামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করার ঘটনায় ইমনের নাম আসে। বাকলিয়া এলাকায় ডিজিটাল.নেট নামের একটি ইন্টারনেট সেবা কোম্পানির মালিকের কাছে এককালীন ২ কোটি টাকা এবং মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ৩০ থেকে ৪০ জনের একটি দল ডিডিএন অফিসে গিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ওই ঘটনার পর র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ইমনের সম্পৃক্ততা। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা ইমনকে ৫ সহযোগী সহ আটক করা হয়েছে। পুলিশ বলছে, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইমন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ অন্তত ১৫টি মামলা রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়ায় আলোচিত জোড়া হত্যাকাণ্ড এবং একই বছরের ২৩ মে পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলার অন্যতম আসামি তিনি। এছাড়া ১৫ থেকে ২০টি আগ্নেয়াস্ত্র ব্যবহারের তথ্য পুলিশের কাছে রয়েছে। পুলিশের ভাষ্য, বড় সাজ্জাদ ও ইমনদের নেতৃত্বে অন্তত ৫০ জন শুটার ও সহযোগী সক্রিয় থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিয়মিত চাঁদা দাবি করতেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতার হওয়া ইমন ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সন্ত্রাসী চক্রের আরও সদস্য ও অপরাধ কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে পুলিশ। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।